জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি এই ভিডিওটা তোমাদের বিএসএফ এর সম্বন্ধে পুরো ডিটেলস তোমাদেরকে জানাবো যে বিএসএফ এর স্যালারি কেমন, বিএসএফ এর জব কেমন, বিএসএফ এর কত ঘন্টা ডিউটি করতে হয়, বিএসএফ এর কেমন ছুটি ছাটা আছে, কেমন কি সুযোগ সুবিধা আছে, সব সম্বন্ধে তোমাদের বিএসএফ আজকে তোমাদেরকে জানাতে চলেছি। ঠিক আছে? তো অনেকভাবে তুমি বিএসএফ যেতে পারবে। প্রথমত তোমাদের বিএসএফ এর 10 পাসে একটা এসএসসি জিডি নামে পরীক্ষা হয়, মানে তোমাদের রিক্রুটমেন্ট হয়, সেই থ্রুতে তুমি যেতে পারবে। তাছাড়া তুমি বিএসএফ এর হেড কনস্টেবল তুমি 10+2 একটা রিক্রুটমেন্ট হয়, সেই থ্রুতে যেতে পারবে। তাছাড়া তোমরা এসএসসি সিপিও যেটা হয়, সেই থ্রুতে তোমরা কিন্তু এসআই পোস্টে তুমি ভর্তি হতে পারবে। ঠিক আছে? তো আমরা আজকে বলবো বিএসএফ এর যেটা তুমি কনস্টেবল হিসাবে ভর্তি হতে পারবে সেই সম্বন্ধে তোমাদের, যে তুমি যদি একটি কনস্টেবল হিসেবে তুমি যদি ভর্তি হয় বিএসএফ এ, তো কেমন কি তুমি সুযোগ সুবিধা, কেমন কি তোমার ডিউটি, সব কিছু আজ তোমাদের জানাবো সবকিছু। ঠিক আছে? তো শুরু করা যাক ভিডিওটা। তো বন্ধুরা, আর জানিয়ে রাখি কি বিএসএফ যেটা হয়, প্রত্যেক বছর তোমাদের এসএসসি জিডি থ্রুতে প্রত্যেক বছর তোমাদের রিক্রুটমেন্ট হয়। মোটামুটি 40 থেকে 45 হাজার ভ্যাকেন্সি তোমাদের বের হয় এবং 50 থেকে 60 লাখ জন ফর্ম ফিল আপ করে। ঠিক আছে? তো প্রথমে তোমাদের 80টা কোশ্চেন থাকবে এসএসসি জিডিতে। 20 নাম্বার তোমাদের ম্যাথ, 20 নাম্বার রিজনিং, 20 নাম্বার জিকে এবং 20 নাম্বার হিন্দি বা ইংলিশ তোমরা যেটা নেবে। ঠিক আছে? তো 80টা কোশ্চেন ইন্টু 2 মানে 160 নাম্বার তোমাদের কিন্তু এক্সামটা হয়। ঠিক আছে? 1/8 এ তোমাদের নেগেটিভ মার্কিং থাকে। ঠিক আছে? এটা হয়ে যাওয়ার পর তোমাদের, তুমি যদি পাস করে যাও, তুমি যদি একটা কাট অফ বের হয়, তো কাট অফটা যদি তুমি ক্লিয়ার করে ফেলো, তো তোমাদের কিন্তু ফিজিক্যালের জন্য ডাক আসে। তো ফিজিক্যালে ডাক আসার পর ফিজিক্যালে ডাক আসার পর তোমাদের ফিজিক্যালে যাওয়ার দরকার। ফিজিক্যাল তোমাদের 170 সেন্টিমিটার হাইট লাগে তুমি যদি জেনারেল হয়ে থাকো। জেনারেল, এসসি, ওবিসি এগুলো যদি হয়ে থাকো। তুমি যদি এসটি হয়ে থাকো, তাহলে কিন্তু তোমাদের 157 সেন্টিমিটার থাকলেও তোমাদের কিন্তু, সরি, 162 সামথিং কিছু থাকে, থাকলেও কিন্তু তোমাদের মানে তুমি কিন্তু পাস করে যাবে। ঠিক আছে? আর যাদের তোমরা এরকম আছো তাদের কোনো অসুবিধা, মানে তোমাদের 170 সেন্টিমিটার কিন্তু লাগবে। আর তোমরা 80 সেন্টিমিটার যদি তোমার চেস্ট থাকে, তো তোমাদের 5 সেন্টিমিটার তোমাদেরকে ফোলাতে হবে। ঠিক আছে? তোমার যদি মানে তোমার চেস্টটা আছে, তো চেস্টটা ফোলাতে বলবে, তো ফোলাতে হবে চেস্টটা। ঠিক আছে? 5 সেন্টিমিটার তোমাদের যতই থাকো, 5 সেন্টিমিটার তোমাদের ফোলাতে হবে। ঠিক আছে? তারপর তোমাদের যেটা আছে, দৌড় হবে। 24 মিনিট টাইম থাকবে, 5 কিলোমিটার তোমাদের রানিং করে মানে পাস করতে হবে। ঠিক আছে? 24 মিনিটের মধ্যে তোমাদের 5 কিলোমিটারটা কভার করতে হবে। ঠিক আছে? আর তোমার যদি এজ লিমিটের কথা বলি এসএসসি জিডিতে, তো এসএসসি জিডিতে তোমাদের যদি জেনারেল হয়ে থাকো, জেনারেল ইডব্লিউএস এর জন্য তোমরা 18 থেকে 23। আর তুমি যদি এসসি এসটি হয়ে থাকো, তো 18 থেকে 28। আর তুমি যদি ওবিসি হয়ে থাকো, তো 18 থেকে 26, সরি। ঠিক আছে? এইগুলোই হলো। তারপর তোমাদের যেটা আছে, তুমি যদি ফিজিক্যাল পাস করো, ফিজিক্যালের পর তোমাদের মেডিকেল হবে। মেডিকেল তোমাদের পা থেকে মাথা পর্যন্ত পুরো চেক হবে, একদম A+ মেডিকেল হয়, আর্মির মতনই মেডিকেল তুমি করতে পারো। ঠিক আছে? তো এইগুলো তোমার পাস করে যাও, যদি তুমি পাস করে যাও, তাহলে তোমার একটা ফাইনাল মেরিট লিস্ট বের হয় এরপরে। ঠিক আছে? তো তুমি যদি ধরো তুমি নভেম্বরে ফর্ম ফিল আপ করলে, তোমার আগের নভেম্বর পর্যন্ত কিন্তু তোমাদের জয়েনিং লেটার চলে আসবে। 1 বছর তোমাদের কিন্তু মেহনত করতে হবে। 6 মাস তুমি একবার ভালো করে এক্সামটা পাস করে যাবে। তারপর তুমি ফিজিক্যালের উপরে ভালো করে কনসেন্ট্রেট করো, তুমি আরামে, কোনো অসুবিধাই হবে না তোমার মানে এক্সামটা ক্লিয়ার করতে। ঠিক আছে? আর তোমার মানে তুমি একটা ভালো চাকরি পেয়ে যাবে। জবটাও ভালো, যে খারাপ তা নয়। কারণ দেশের জন্য যদি তুমি একটা মানে যে কোনো ডিউটি করো, সেটা তোমার, আশা করি, আমার মনে হয় না যে সেটা কাজটা তোমার পক্ষে খারাপ। ঠিক আছে? তারপর তোমাদের যেটা ফাইনাল মেরিট লিস্ট হয়, তারপর তোমার কিন্তু জয়েনিং হয়ে যায়, জয়েনিং লেটার আসলে তারপর তোমার জয়েনিং হয়ে যায়। ঠিক আছে? তারপরে তোমাদের স্যালারির কথা বলি আর ডিউটির কথা বলি। ডিউটি কেমন হয়? ডিউটি তোমাদের 8 থেকে 12 ঘন্টার ভিতরে তোমাদের ডিউটি হবে। তার আগে তোমাদের, যে তুমি জয়েনিং করে যাবে, তোমাদের 6 মাস ট্রেনিং হবে। ট্রেনিং হয়ে যাওয়ার পর তোমাদেরকে যে আছে, 6 মাস ট্রেনিং হয়ে যাওয়ার পর তোমাদেরকে একবার বাড়ি আসবে, তোমার 15 দিনের মতন ছুটি থাকবে। আবার যাবে, আবার তোমাদের 3 মাসের জন্য ট্রেনিং হবে। তারপর তোমাদের যে কোনো জায়গায় একটা পোস্টিং পেয়ে যাবে তোমরা। ঠিক আছে? তো তোমাদের ডিউটির কথা বলি। তোমার ট্রেনিং এর পর যে ডিউটিটা লাগবে, তোমাদের 8 থেকে 12 ঘন্টার ভিতরে তোমাদের কিন্তু ডিউটি হবে তোমাদের বিএসএফ। ঠিক আছে? তারপর তোমাদের যদি স্যালারির কথা বলি, তুমি যদি নর্মাল কোনো জায়গায় থাকো, তো মোটামুটি তোমাদের প্রথমে যে ঢুকে তুমি প্রথম যে বেসিক তুমি যখন ট্রেনিং করবে, ট্রেনিং এ তোমাদের মোটামুটি স্যালারি হবে, মোটামুটি তোমাদের 30-35 হাজার টাকা তুমি স্যালারি পাবে ট্রেনিং এর সময়। ঠিক আছে? আর ট্রেনিং যখন তোমার শেষ হয়ে যাবে, তুমি যখন ডিউটি জয়েন করে যাবে, তখন তোমার কোনো জায়গায় পোস্টিং হয়ে যাবে। তোমার যদি রিক্সিং জায়গায় কোনো পোস্টিং হয়, যেমন শ্রীনগর বা অন্য কোনো জায়গায়, পাঞ্জাব জায়গায় হয়, তো তোমার কিন্তু
রিস্ক অ্যালাউন্সটা একটু বেড়ে যায়, ঠিক আছে। তো তোমার সেখানে তুমি লগভগ 55 থেকে 60,000 টাকা তোমার কিন্তু পেমেন্ট হয়ে যায়, ঠিক আছে। আর তুমি যদি নর্মাল জায়গায় কোনো করো তো 45 থেকে 50-এর ভিতরে তোমার কিন্তু যেটা তোমার মানে পেমেন্টটা থাকবে, ঠিক আছে। তো এই ডিউটিটা মানে তুমি বলতে পারো ভালো, খুবই ভালো একটা, মানে তুমি যদি বিএসএফ যাও, তোমার যদি দেশকে রক্ষা করার তোমার যদি মানে একটা দেশভক্তি আগে, মানে তোমার যদি আর্মিতে যাওয়ার জন্য আছে, তো আমি তো বলবো তোমার ফার্স্ট চয়েস বিএসএফ রাখা উচিত। কারণ বিএসএফ এ তুমি মানে ডিউটিটা এমন ভাবে করতে পারো। আর বিএসএফ তোমার ডিউটি দু জায়গায় লাগে, একটা ইন্ডিয়া পাকিস্তান বর্ডার, একটা ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে। তো তোমার যে কোনো এক জায়গায় তোমার ডিউটি পড়তে পারে, ইন্ডিয়া পাকিস্তান হতে পারে বা ইন্ডিয়া বাংলাদেশ হতে পারে, ঠিক আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমি তো বলবো ইন্ডিয়া আর পাকিস্তানকে তোমাকে দিবে, ইন্ডিয়া পাকিস্তান বর্ডার, ঠিক আছে। তো তুমি যদি মানে এটা চাকরিটা খুবই মানে এখনকার যা ওয়েস্ট বেঙ্গলে মারামারি চলছে চাকরি, তো আমি তো বলবো তোমরা যদি চাকরি আহ, পাওয়ার তোমার যদি মানে অন্য ক্ষেত্রে তুমি যদি না পারছো, তো তুমি কিন্তু বিএসএফ একটা ট্রাই মারতে পারো, বিএসএফ হয়ে যাবে তোমার চাকরি। আর খুব একটা তোমার দেশ স্বাধীন করা একদম দারুণ সুযোগ আছে এটা, যদি মানে তুমি সুযোগটা হাতছাড়া করবে না। 2026-এর মধ্যে ভ্যাকেন্সি আসছে, এই নভেম্বর 2025-এ তোমার ভ্যাকেন্সি নোটিশ আউট হয়ে যাবে, আর 1 মাস তোমার ফর্ম ফিল আপ হবে, তারপর তোমাদের কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারিতে তোমাদের পরীক্ষা স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো জোর কদমে তুমি প্র্যাকটিস করো। আর আমার চ্যানেলটাকে যদি তুমি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে দাও। আমি কি করে কি প্রিপারেশন করতে হবে, কি করে তুমি ফিজিক্যাল প্রিপারেশন নেবে, কি করে মেডিকেল তুমি চেক করবে, কোথায় কি তোমার অসুবিধা আছে, সব তুমি আমার এই ভিডিওর মাধ্যমে মানে আমার এই চ্যানেলের মাধ্যমে তুমি কিন্তু জানতে পারবে তোমরা, ঠিক আছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তাছাড়াও আমি লাইভে এসে তোমাদেরকে ডিটেলস জানিয়ে দেবো, কারণ আমি তোমার এসএসসি জিডি এক্সাম 2বার অলরেডি দিয়ে দিয়েছি। তো আমার এক্সপিরিয়েন্স কিছুটা হলেও মানে আছে, ঠিক আছে। তো থ্যাংক ইউ, জয় হিন্দ।